ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে ছাগলনাইয়া বিএনপি আজকে যে সমাবেশের আয়োজন করেছে, উপস্থিত এই সমাবেশের সংগ্রামী সভাপতি, যিনি এক সময় ঢাকায় রাজপথে থেকে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন, যুব দলের নেতৃত্ব দিয়েছেন, মহানগর বিএনপির নেতৃত্ব দিচ্ছেন এবং একই সাথে এই ছাগলনাইয়া এবং ফুলগাজীতে আপনাদের প্রতিনিধি হিসাবে কাজ করছেন। এই এলাকার এই কৃতি সন্তান, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, শ্রমিক নেতা শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম সহ ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের অত্র এলাকার বিশেষ করে ফেনী জেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আজকে আপনাদের সবাইকে আমি সংগ্রামী সালাম জানাই এবং অভিনন্দন জানাই। আজকে এই সবার পূর্বে সর্বপ্রথম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, যিনি এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েই শেষ করেননি, রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই দিনে যদি খুব সুস্থ এবং স্বাভাবিক রাজনীতি বিগত 15 বছরে থাকতো, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকতেন, আজকে তিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে এসে বক্তব্য রাখতেন। আমি আজকে এই সভা থেকে তার জন্য দোয়া প্রার্থনা করছি এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের মাঝে আসবেন সেই প্রত্যাশা নিয়ে আমি বলছি, আপনারা জানেন আমরা যখন ঢাকা থেকে চট্টগ্রামে রোড মার্চ করেছিলাম, এই মহিফালে সেদিন বক্তব্য দিয়ে বলছিলাম, ফ্যাসিস্ট হাসিনা তুমি পদত্যাগ করো। আমরা হাসিনাকে বলেছিলাম অবিলম্বে নির্বাচন দিতে হবে, আর তা না হলে তোমার পালানোর কোনো সুযোগ থাকবে না। কিন্তু সেদিন হাসিনা নিজেই বলেছিল হাসিনা পালিয়ে যায় না, কিন্তু আমরা দেখেছি 5 আগস্ট এই দেশে আওয়ামী লীগকে রেখে হাসিনা সেদিন পলায়ন করেছে, পালিয়ে গিয়েছে। আজকে হাসিনা পালিয়ে গেল, হাসিনার সাঙ্গপাঙ্গরা, হাসিনার প্রেতাত্মারা এই বাংলাদেশে আছে। সুতরাং এখন থেকে আমাদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে, কারণ 5 আগস্টের পর এই জাতির প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে অবিলম্বে একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা। তাই আজকে এই সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি ঠিকই, কিন্তু সরকারকে আমরা যেভাবে সম্মান দিতে চাই, এই সম্মানের সুযোগটুকু আমার দৃঢ় বিশ্বাস
এই সরকারকে গ্রহণ করতে হবে। এই সরকারকে গ্রহণ করার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান রাখবেন। এই প্রত্যাশায় আমরা বলছি অবিলম্বে দেশে একটা স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আর আপনারা জানেন আগামী দিনে আমরা 31 দফা ঘোষণা করেছি, যে 31 দফার মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষ আগামী দিনের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাকে সুশাসনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সেজন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে দেশ এবং জাতিকে, সকল দলকে সমন্বয় করে যেভাবে 7ই নভেম্বরের মতো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজকে আবারও সেই স্বপ্ন আমরা দেখতে পারি। তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে একটি সুশাসন এবং শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন, যেখানে আমরা দেখব সত্যিকারের বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। সেই প্রত্যাশায় আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করব নির্বাচনের জন্য। আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।